React.js নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম React.js আমাদের কেন প্রয়োজন এবং React.js এই টিউটোরিয়াল সিরিজটা কন্টিনিউ করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন। এই ভিডিওটাতে আমরা রিয়াক্ট ইনস্টলেশন এবং সেটআপ নিয়ে কথা বলব। আমি রিয়াক্টটা একদম বেসিক থেকে স্টার্ট করব এবং এমন কিছু ট্রিক্স শেয়ার করব যেন আপনারা খুব ইজিলি একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন নিজেই বানাতে পারেন। আমি একদম ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে Node.js এবং npm ইনস্টল করতে হয় এবং রিয়েক্টের কোডগুলো আমরা কীভাবে খুব সহজভাবেই করতে পারি, মানে ভিএস কোড এক্সটেনশন নিয়ে কথা বলবো। তাই আমি এখানে টপিকগুলো কমপ্লেক্স করব না, খুব সহজভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করব। আই থিঙ্ক ইট উইল বি ফান। তাই আমি আবারও বলে নিচ্ছি, যারা জাভাস্ক্রিপ্টের বেসিকটা জানেন তাদের জন্য এই প্লেলিস্টটা খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করছি। সো লেটস মুভ টু দি কমপ্লিট স্ক্রিন। আচ্ছা, React.js নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের যেই মেশিনে আমরা কাজ করছি, ল্যাপটপ হোক অথবা কম্পিউটার হোক, যেই মেশিনে আমরা কাজ করছি সেই মেশিনে আমাদের Node.js-টা হচ্ছে ইনস্টল করা আছে কিনা। তো Node.js-টা ইনস্টল করা আছে কিনা এটা চেক করতে হলে আমাদেরকে হচ্ছে আমাদের কম্পিউটারের যেই টার্মিনাল আছে সেই টার্মিনালে যেতে হবে। টার্মিনালে গিয়ে আমাদের লিখতে হবে নোড, দেন হচ্ছে একটা স্পেস দিয়ে একটা হাইপেন দিয়ে ভি। এটা দিলে আমরা দেখতে পারবো যে হচ্ছে আমাদের মেশিনে হচ্ছে যদি Node.js ইনস্টল করা থাকে তাহলে এখানে হচ্ছে একটা ভার্সন শো করবে। আর যদি আমাদের মেশিনে নোড ইনস্টল করা না থাকে তাহলে এখানে কোনো ভার্সন শো করবে না। তো যাদের এখানে নোড ইনস্টল করা আছে তাদের তো আর কোনো হচ্ছে নোড ইনস্টল করার টেনশন করতে হবে না। আর যাদের নোড ইনস্টল করা নাই তারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করতে হবে। তারা গুগলে গিয়ে সার্চ করবেন Node.js ডাউনলোড লিখে সার্চ করবেন। ডাউনলোড সার্চ করার পর দেন হচ্ছে আপনারা এখানে Node.js এর একটা লিঙ্ক পাবেন। প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে দুইটা ভার্সন দেখতে পারবেন, একটা হচ্ছে LTS আর একটা হচ্ছে কারেন্ট। LTSটা হচ্ছে মানে এটা নোড থেকে আমাদেরকে রিকমেন্ড করা হয়, যেটা ম্যাক্সিমাম ইউজাররা ইউজ করেন। আর যে কারেন্ট যে ভার্সনটা আছে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন আর কি। তো লেটেস্ট ভার্সনটা অনেক সময় অনেক মেশিনে প্রবলেম করে। তো কারেন্টটা হচ্ছে রিকমেন্ডেড না, রিকমেন্ডেড হচ্ছে আপনি LTSটা ইনস্টল করুন। ইনস্টল করার পর দেন হচ্ছে আপনি চলে যাবেন VS কোড ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেন এখান থেকে হচ্ছে আপনি প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখানে আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে উইন্ডোজের জন্য যেটা আছে সেটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনি যদি লিনাক্স ইউজ করে থাকেন আপনি লিনাক্সের একটা ভার্সন ইনস্টল করে নেবেন। আর যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে সুন্দরভাবে দেওয়া আছে, আপনি ম্যাকের যে ভার্সনটা আছে সেটা ইনস্টল করে নিতে পারেন আর কি। Node.js এবং ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হয়ে যাওয়ার পর দেন আমরা হচ্ছে আমাদের লোকাল কম্পিউটারের যেই ফাইল আছে ফাইলে গিয়ে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম থাকবে ওয়েব ডেভেলপমেন্ট প্র্যাকটিস নামে, অথবা রিয়াক্ট প্র্যাকটিস নামে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। রিয়াক্ট প্র্যাকটিস নামে একটা ফাইল ক্রিয়েট করবো। ফাইল ক্রিয়েট করে একটা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। ফাইলটা ওপেন করার পর দেন এখানে যে টার্মিনালটা আছে এই টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে রিয়াক্টের একটু ডকুমেন্টেশন দেখি আর কি, গুগলে গিয়ে সার্চ করলাম হাউ টু ইনস্টল npm ইনস্টল রিয়াক্ট। আমরা গিটহাবের যেই ডকুমেন্টেশনটা আছে সেটা দেখবো আর কি। এখানে গিটহাব লিখে দেই যে ইনস্টল React.js গিটহাব। এখানে যদি আমরা আসি এখানে আমরা দেখতে পাবো একটা গিট ক্লোন না, আচ্ছা এই যে এখানে দেওয়া আছে npx create react app my first project। এই লাইনটা লিখে এই লাইনটা হচ্ছে কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করব। অথবা আমরা লিখেও দিতে পারি npx create react app। দেন আমাদের ফাইলের যে নাম দেবো ফাইলের নামটা হচ্ছে মাই ফার্স্ট রিয়াক্ট প্রজেক্ট। আপনি যে কোনো নামই চালিয়ে দিতে পারেন, যে কোনো নামই দেন, এখানে হচ্ছে সেই নামটাতেই একটা ফাইল ক্রিয়েট হবে। এই যে আমাদের ক্রিয়েটিং এ নিউ রিয়াক্ট অ্যাপ এটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে। তার মাঝখান দিয়ে হচ্ছে আমি আপনাকে কিছু বিষয় দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা রিয়াক্টে কাজ করার জন্য আমাদের কিছু এক্সটেনশনের প্রয়োজন পড়ে। তো আমরা এই যে এখানে আসলে এখানে হচ্ছে এক্সটেনশন নামে একটা বাটন দেখতে পারবো আমরা। তো এই এক্সটেনশন বাটনে ক্লিক করার পর
আমার এখানে হচ্ছে কিছু এক্সটেনশন আমি ইনস্টল করেই রেখেছি। আপনি আপনার এই প্রজেক্টের জন্য আপনার কিছু এক্সটেনশন লাগবে, যেটা হচ্ছে React.js snippets। এটা হচ্ছে এই এক্সটেনশনটা আপনার লাগবে। দেন আপনার হচ্ছে এটা আপনি এখানে গিয়ে সার্চ করবেন যে React.js code snippet। React.js code as an IPPET snippets। এটা লিখে সার্চ করবেন, লিখে সার্চ করলে একদম প্রথমে আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এখান থেকে হচ্ছে ইনস্টল করে নেবেন। এখানে বাটন থাকবে, এই বাটনে ক্লিক করে এটার মতো একটা বাটন থাকবে ইনস্টল, এখানে এটাতে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করে এখানে আসলে দেন ইনস্টল নামে এখানে একটা বাটন থাকবে, এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন আর কি। ওকে, দেন হচ্ছে আমাদের আরও কিছু এক্সটেনশন লাগবে, যে এক্সটেনশনগুলো হচ্ছে আপনার হচ্ছে ইএস লিন্ট এরকম লিন্ট এখানে লিখে সার্চ করলে আপনি লিন্টের এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। এটা আপনাকে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে আর কি। দেন তারপর হচ্ছে আপনি npm ইন্টেলিজেন্স, এটাও হচ্ছে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। দেন হচ্ছে রিয়েক্ট এক্সটেনশন বেক, এই এক্সটেনশনটাও আপনি ইনস্টল করে নিতে পারেন আর কি। ওকে, দেন আমাদের এক্সটেনশনের কাজ অলমোস্ট শেষ। আমরা একটু ওয়েট করবো আমাদের এটি একটা ইনস্টল হওয়ার জন্য। এখানে হচ্ছে এটা এটা একটু লার্জ ফাইল, যার জন্য এটা একটু ইনস্টল হতে একটু সময় নেয় আর কি। তো আমরা ততটুকু সময় একটু অপেক্ষা করবো আর কি। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে রিয়েক্টটা ইনস্টল হয়ে যাওয়ার পর বুঝবো কীভাবে যে এখানে হচ্ছে সিডি মাই ফার্স্ট রিয়েক্ট প্রজেক্ট এই জিনিসের লেখা আসবে, দেন হচ্ছে npm স্টার্ট লেখা আসবে, দেন হচ্ছে হ্যাপি হ্যাকিং লাস্টে লেখা থাকবে আর কি। তো এগুলো দেখলে আমরা বুঝবো যে আমাদের হচ্ছে রিয়েক্টটা আমাদের হচ্ছে মেশিনে ইনস্টল হয়ে গেছে আর কি। আর এছাড়া যারা হচ্ছে ইনস্টল করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করবেন, তারা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি হচ্ছে সবার রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আমাদের যদি হচ্ছে এটা যদি ইনস্টল হয়ে যায়, আমরা এখানে দেখতে পাবো আমরা যে হচ্ছে নাম দিয়েছিলাম, এখানে নাম দিয়েছিলাম মাই ফার্স্ট রিয়েক্ট প্রজেক্ট, এই নামে হচ্ছে আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা যদি এই ফাইলের মধ্যে একটু ওপেন করি, ওপেন করলে দেখতে পাবো যে এখানে হচ্ছে অনেকগুলা মানে এখানে ফাইল আছে আর কি, যার মধ্যে প্রথমটা আছে হচ্ছে নোড মডিউলস, পাবলিক, এসআরসি, দেন হচ্ছে ডট গিট ইগনোর, প্যাকেজ লগ জেসন, প্যাকেজ জেসন, রিডমি ডট এমডি, এই ফাইলগুলো এখানে আছে আর কি। তো আমরা যদি এই ফাইল মানে এগুলো দেখে যদি আমরা না বুঝি, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা হচ্ছে যদি একটু পাবলিক ফোল্ডারটা যদি ওপেন করি, ওপেন করার পর দেন এখানে আমরা দেখতে পারবো যে হচ্ছে ফেভিকন ডট আইকন নামে এখানে একটা আইকন আছে, আর এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে। ইন্ডেক্স ডট এইচটিএমএল হচ্ছে আমাদের একটা টাইটেল আছে যে রিয়াক্ট অ্যান। আর যদি হচ্ছে আমরা সোর্সে যাই, সোর্সে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাবো অ্যাপ ডট সিএসএস, অ্যাপ ডট জেএস, দেন হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস, ইন্ডেক্স জেএস, লোগো, এসপিজি, এই ফাইলগুলো এখানে আছে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি আমরা পাবলিক ফোল্ডারে তেমন একটা কাজ করব না, আমরা আমাদের ম্যাক্সিমাম কাজগুলো আমরা সোর্স এই ফোল্ডারটাতেই কাজ করবো আর কি। তো পাবলিক ফোল্ডারটাতে আমরা তেমন একটা হাত দিব না। আর নোড মডিউলস এই ফাইলে তো আমরা তেমন কোনো কাজ করব না, যদি আমরা একদম অ্যাডভান্স লেভেলে কোনো কাজ না করি আর কি। মোটামুটি বেসিক অবস্থা থেকে হচ্ছে আপনাদের নোড মডিউলস, দেন হচ্ছে পাবলিক ফোল্ডার, এগুলো তেমন একটা কাজ করা লাগবে না আর কি। আপনাদের মোটামুটি সব কাজই আপনারা করবেন এই সোর্স ফোল্ডারে আর কি। তো আমাদের এখানে বলে দেওয়া আছে যে হচ্ছে মানে কোড ডিরেক্টরি করে হচ্ছে আমরা মাই ফার্স্ট প্রজেক্টে হচ্ছে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে এখান থেকে সিডি মাই ফার্স্ট প্রজেক্টে যাই, যার পর এই যে আমার এখানে লেখা আসছে যে হচ্ছে আমি আমি এতক্ষণ ছিলাম হচ্ছে আমার এই যে রিয়াক্ট প্রজেক্ট, আমার যে মেইন ফাইলের যে নাম ছিল রিয়াক্ট প্রজেক্ট, রিয়াক্ট প্র্যাকটিস, এই রিয়াক্ট প্র্যাকটিসে ছিলাম এতক্ষণ। এখন যখন আমি সিডি করে আমি আমার হচ্ছে এই ফাইলটাতে হচ্ছে আমি আসছি, এখানে ফার্স্ট রিয়াক্ট প্রজেক্ট এটা এখানে লেখা আসছে। তো দেন এখান থেকে হচ্ছে আমাকে এখানে বলা আছে যে হচ্ছে npm স্টার্ট করার জন্য আমি npm স্টার্ট লিখি। npm স্টার্ট লেখার পর দেন হচ্ছে আমার এই প্রজেক্ট স্টার্ট হয়ে যাবে আর কি। তো স্টার্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা একটু অপেক্ষা করবো, এই যে স্টার্টিং দ্য ডেভেলপমেন্ট সার্ভার আমাদের ওপেন হয়ে গেছে, যেটা হচ্ছে লোকাল হোস্ট 3000-এ হচ্ছে আমাদের ওপেন হয়েছে আর কি। নর্মালি লোকাল হোস্ট 3000-এ এটা ওপেন হয়, একটু সময় নিবে আর কি। এটা যেহেতু হচ্ছে আমরা প্রথমে ইনস্টল করেছি, তো প্রথমে ইনস্টল করার পর একটু সময় নেয়, এটা স্টার্ট হতে একটু সময় নেয়। তো এই যে আমাদের স্টার্ট হয়ে গেছে,
রিয়েক্টের প্রথম ইনস্টল করার পর হচ্ছে এই যে একটা রিয়েক্টের যে আইকনটা হচ্ছে একটু ঘুরতে থাকে আর কি। এই কাজটা আসলে হচ্ছে এই যে অ্যাপ.js যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পারবো হচ্ছে যে ইম্পোর্ট করে ওদের যে লোগোটা আছে, লোগোটা ওরা হচ্ছে ইম্পোর্ট করে এখান থেকে ইম্পোর্ট করে দেন এই লোগোটা এই যে ইমেজের মধ্যে হচ্ছে লোগোর মধ্যে ইউজ করেছে। তো আমরা হচ্ছে এই জিনিসটা যদি আমরা এখান থেকে হচ্ছে একটু রিমুভ করে দিই, রিমুভ করে হচ্ছে আমাদের সেই চিরপরিচিত পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগটা দিয়ে আমরা যদি এখানে দিই দিস ইজ প্যারাগ্রাফ যদি লিখি, আমরা সেভ করলাম, সেভ করার পর দেন হচ্ছে আমরা যদি আমাদের প্রজেক্টে আসি, এই যে দেখতে পাচ্ছেন দিস ইজ প্যারাগ্রাফ, আমাদের এই লেখাটা এখানে চলে আসছে আর কি। তো আমাদের মোটামুটি হচ্ছে আমরা আজকের এই ভিডিওটাতে যেসব বিষয়গুলো জানলাম, কীভাবে হচ্ছে নোড ইনস্টল করতে হয় এটা দেখলাম, অথবা আপনার কম্পিউটারে নোড ইনস্টল করা আছে কিনা সেই জিনিসটাও হচ্ছে আমরা দেখলাম। দেন হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে কোথা থেকে ডাউনলোড করবো সেই জিনিসটা আমরা দেখলাম। দেন হচ্ছে আমরা হচ্ছে একটা রিয়্যাক্ট কীভাবে হচ্ছে আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করতে পারেন সেই জিনিসটাও দেখলাম। এবং হচ্ছে আমরা ইনিশিয়াল হচ্ছে রিয়্যাক্টটাতে আমরা হালকা পাতলা একটু হচ্ছে ওদের যেই প্রাইমারি সেটআপ ছিল, প্রাইমারি সেটআপটা আমরা রিমুভ করে আমাদের মতো করে হচ্ছে আমরা একটু চেঞ্জ করেছি আর কি। এতটুকুই আমরা আজকে দেখলাম আর কি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে রিয়্যাক্টের যেই হচ্ছে কোর কনসেপ্টগুলো আছে সেই কোর কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, স্টে টিউনড।